হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে, ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাবাব। কি দেখে মনে হচ্ছে না যেন রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিয়েছি? না না, রেস্টুরেন্ট থেকে আনিনি, আমি নিজেই বানিয়েছি। কিভাবে বানালাম এরকম টেস্টি টেস্টি চিকেন কাবাব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছুটা বেসন ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে কাবাবের চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য আমি একটা পাত্রে টক দই, টমেটো কেচাপ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ, ধনেপাতা একসঙ্গে পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা, যে বেসনটা আমি ফার্স্টেই ভেজে রেখেছিলাম, সেই বেসনের গুঁড়োটা, সঙ্গে কিছুটা সরিষার তেল, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, বিট নুন, চাট মশলা, লেবুর রস, সরিষার তেল সমস্ত কিছু একসঙ্গে আমি মিশিয়ে নেব। আর এখানে আমি শুকনো লঙ্কা ও কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পেস্ট করে এখানে মিশিয়ে নেব। কাবাবের জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। সেই বোনলেস চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমার ম্যারিনেশনের জন্য ব্যাটারটা একদম তৈরি। ব্যাটারের মধ্যে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাবাবের জন্য আজকে বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেন কাবাবগুলোর জন্য বোনলেস চিকেন হলে ভালো হয়। এখন আমি মশলাটার সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে কচলে কচলে মেখে নিলে ভালো হয়। মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। কাবাব করার জন্য মাংসটা যত বেশি রেস্টে রাখবেন, তত বেশি মাংসটা খেতে ভালো লাগবে, কাবাবগুলো সফট হবে এবং জুসি হবে। আমি এখানে 2 ঘন্টার মতন রেস্টে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন। এখানে আমি কিছুটা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি, কাবাবের সঙ্গে একসঙ্গে রোস্ট করব। কাবাবটা রেডি করার আগে আমি এখানে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঠির সাহায্যে এগুলো একটা একটা করে গেঁথে নিচ্ছি। ফার্স্টে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর একটা চিকেনের টুকরো, তারপর ক্যাপসিকাম, তারপর আবার চিকেনের টুকরো, তারপর আমি টমেটো দিয়েছি। এভাবে আমি একে একে সবগুলোকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এই চ্যানেলটি আমার নতুন। আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট কী ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে মোটিভেশন দিবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতেই আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে রোস্ট করব। আমি উনুন জ্বালিয়ে হিট করে নিয়েছি। উনুনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো সাজিয়ে নেওয়ার পর উপর থেকে একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে মাংসটা সফট থাকবে এবং খেতে জুসি হবে। কাবাবগুলোকে একটু সময় নিয়ে এখানে রোস্ট করতে হবে। দেখবেন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পর আমি আরও কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন কাবাবগুলো দেখতে কত লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে না একটু খেয়ে নেই? আপনারা চাইলেও এই শীতের সন্ধ্যায় ঘরোয়া উপায়ে এভাবে চিকেন কাবাব বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে চিকেন কাবাবগুলো রেডি হয়ে গেছে। আমি এখন একে একে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার একে একে সমস্ত কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের উপরে সাজিয়ে উপর থেকে কিছুটা লেবুর রস, বিট নুন আর চাট মশলা ছড়িয়ে গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করব।
আমার এই ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি সর্বপ্রথম দেখতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।